এটা হলো নিকোলা টেসলা মিউজিয়াম, যিনি পৃথিবীকে আলো দান করেছিলেন। বহু আবিষ্কারের জনক, যার মধ্যে নবতম সংযোজন টেসলা গাড়ি। নিকোলা টেসলা ছিলেন একজন আমেরিকান সার্বিয়ান বিজ্ঞানী। তার নিজস্ব একটা পরিমাপক এককও ছিল, 1 টেসলা। এই জাদুঘরটি তার স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে এবং এখানে তার ব্যক্তিগত ব্যবহার্য নানা সামগ্রী রয়েছে। এই বৈদ্যুতিক আবিষ্কারগুলোকে নিজে পরখ করে দেখতে পারেন। হাই। হ্যালো। আচ্ছা, এটার কি কাজ? এটা হলো টেসিস ট্রান্সফরমার, আচ্ছা। এবং আমরা টেসিস কয়েল বা টেসিস ট্রান্সফরমার ব্যবহার করে 220 ভোল্ট থেকে ভোল্টেজ বৃদ্ধি করতে পারি। যেমন ধরুন, সার্বিয়াতে অন্য কোনো ভোল্টেজের জন্য আপনাকে যেটা করতে হবে, এই প্রাথমিক কয়েলে কিছু কারেন্ট প্রয়োগ করতে হবে এবং আপনি কিছু চৌম্বকীয় ক্ষেত্রে ইন্ডাক্ট করবেন, যা সেকেন্ডারি কয়েলে বিদ্যুৎ টেনে নেবে। প্রমাণ করে দেখাতে পারি যে এই মেশিনটা সত্যি কাজ করে। আপনি চাইলে আমি আপনাকে একটা ল্যাম্প দিচ্ছি, আর আপনি ল্যাম্পটা ধরবেন, ল্যাম্পটা কোনো তার ছাড়াই জ্বলবে। ব্যথা পাবো তাতে? না না। ওকে, ট্রাই করে দেখি তবে। আচ্ছা, প্রথমে ল্যাম্পটা এইভাবে ধরুন। ওকে। তো যখন আপনি টিপবেন এই দুটো বোতাম, তখন একটা আয়নের বৃষ্টি এই ল্যাম্পের ওপরে টাচ করবে, আর আপনার ল্যাম্পটি জ্বলে উঠবে। এটা একদম নিরাপদ। নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক আছে। ট্রাভেল ইন্স্যুরেন্স করা আছে। হ্যাঁ, কোনো ভয় নেই। ওকে, তৈরি? ও মাই গড। তো এক্ষেত্রে বিদ্যুতের প্রবাহ ল্যাম্পের মধ্যে দিয়ে ত্বকের উপর দিয়ে মাটিতে যাচ্ছে। ওকে। এতে করে আপনার অঙ্গ বা হাড়ের ক্ষতি হবে না, আপনি সেফ। ওকে। এই শারীরবৃত্তীয় ব্যাপারটাকে বলে স্কিন এফেক্ট। আচ্ছা। বলা হয় যদি আপনি এই হাই ফ্রিকোয়েন্সি এবং লো কারেন্ট ব্যবহার করেন, কারেন্টটি কন্ডাক্টরের উপর সর্বোচ্চ শক্তিমান হবে। মানে আপনি হচ্ছেন কন্ডাক্টর, আর আপনার ত্বকের উপর দিয়ে, অর্থাৎ বিদ্যুৎটা ল্যাম্পের মধ্যে দিয়ে আপনার ত্বকের উপর দিয়ে মাটিতে যাচ্ছে। ফলে আপনাকে জাস্ট হাতটা এইভাবে রাখতে হবে, আর আমি এটা আপনার উপর প্রয়োগ করব। এই বিদ্যুৎ, এই বাজ আপনার হাতে পড়বে এবং আপনার ত্বকের উপর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, কিন্তু আপনি নিরাপদ, কারণ যে শারীরবৃত্তীয় ব্যাপারটা বললাম সেটার কারণে। আমি আপনাকে ধরে থাকবো, যদি ব্যথা লাগে আর কি। যদিও পাবো না। প্রথমে একটা জিনিস জানতে হবে। আচ্ছা। আপনি যদি এই স্ফিয়ার ও আপনার হাতের মধ্যে দূরত্ব বাড়ান, সেক্ষেত্রে আয়নদের জন্য বেশি জায়গা থাকবে, সেক্ষেত্রে আপনার উপর বেশি শক্তি প্রয়োগ করবে। তো কাছে রাখতে হবে। হ্যাঁ। আচ্ছা। তো আপনি যদি এই স্ফিয়ারের উপর হাত রাখেন, কিছুই বুঝতে পারবেন না। না। ওকে। হ্যাঁ, আপনি যত দূরত্ব বাড়াবেন, তত বেশি শক্তিশালী ভাবে আপনাকে হিট করবে। ও মাই গড, আপনি ঠিক বলেছেন, এটা ব্যথা লাগেনি, কিন্তু আমার নার্ভে অনুভূতি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। নো প্রবলেম। আশা করি আপনি এনজয় করেছেন। হ্যাঁ, আমি অনেক মজা করেছি। কোনো ধন্যবাদ। ব্যাপার না, ওয়েলকাম। এগুলো হলো নিকোলা টেসলার দেহাবশেষ। নিউ ইয়র্কে তার মৃত্যুর পরে তার কথা অনুযায়ী তার দেহাবশেষ সার্বিয়াতে নিয়ে আসা হয়। তো এখানে আসার আগে আমি ইন্টারনেটে পড়েছি যে রাকিয়া হলো সার্বিয়ার একটা ট্র্যাডিশনাল পানীয়। এটা এক ধরনের ব্র্যান্ডি এবং এতে 40% প্রুফ অ্যালকোহল হতে পারে। আসলে এটাতে 60% পর্যন্ত অ্যালকোহল থাকতে পারে। 60% পর্যন্ত অ্যালকোহল। এটা একটা স্ট্রং অ্যালকোহলিক পানীয়, যা তৈরি হয় এক ধরনের ফল থেকে। বেসিক্যালি আমরা যে কোনো ফল থেকে রাকিয়া তৈরি করতে পারি, কিন্তু সার্বিয়ার জাতীয় পানীয় হলো পাম, কেননা আমরা হলাম পৃথিবীর বৃহত্তম পাম উৎপাদক দেশ। কিন্তু তার মানে এই নয় যে বাকি ফলগুলো ভালো না। আচ্ছা, তাহলে আমি একটু ট্রাই করতে পারি? অবশ্যই। ওকে। প্রথমে আপনি যে রাকিয়াটা ট্রাই করবেন, সেটা আঙুর থেকে তৈরি রাকিয়া। ওকে। এটা 45% অ্যালকোহল। আমরা এটা জলের সাথে পরিবেশন করি। আমাকে এক শটে খেতে হবে? এটা বেশ বড়। আসলে সার্বিয়াতে এটাই ছোট শট। এখানকার লোকেরা এটা ডাবল নেয়। আর অবশ্যই এখানে সার্বিয়ায় ট্র্যাডিশন হলো আমরা রাকিয়া
পরিবেশন করি কিছুটা স্ন্যাক্সের সঙ্গে, যেটাকে বলে মেজে। তাহলে পেটকে তৈরি রাখতে হবে। অবশ্যই। এটা হলো ফেটা চিজ, অলিভ আর এক ধরনের আচার। Okay. হ্যাঁ অবশ্যই। এটা বেশ চেখে দেখা যাক। পেটকে লাইন করার জন্য এটা দরকার, কিন্তু কোন দিক থেকে শুরু করি? রাকিয়া দিয়ে শুরু করুন। রাকিয়া? হ্যাঁ অবশ্যই। সার্বিয়ান ভাষায় চিয়ার্স বলবো কিভাবে? জিভেলি। জেভেলি। হ্যাঁ জেভেলি। জিভেলি। আসলে আপনার এটা 100-টে খাওয়া উচিত নয়, বুঝলেন? আপনি যদি এগুলো 100-টে খেতে থাকেন তাহলে আমাদের অ্যাম্বুলেন্স ডাকতে হবে, বুঝলেন? তো এটা আসলে শর্ট নয়, অল্প অল্প করে খাওয়া উচিত। এটার পরে মনে হচ্ছে মাটিতে পড়ে যাব। তাহলে কোন ফ্লেভারটা ট্রাই করতে পারি? হ্যাঁ অবশ্যই। দ্বিতীয় যেটা আপনাকে খেতে বলবো সেটা হলো কুইন্স। আচ্ছা, কুইন্স। এটা কুইন্স। ওকে। হাওয়ালা। নিমানা চিম। জিভেলি। এই স্বাদটা সত্যি বেশ ইন্টারেস্টিং। এটাকে কি বলে? কুইন্স। হ্যাঁ কুইন্স। প্রিয় ফেস্টিভ্যাল বিয়ার ফেস্ট, আমার বেলগ্রেড ভ্রমণ হয়তো এখানেই শেষ, কিন্তু সমগ্র সার্বিয়া জুড়ে আমার ব্যাকপ্যাকিং ভ্রমণ সবে তো শুরু। জিভেলি।